এটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি এশিয়ান সেশনের প্রাইস মুভমেন্ট জার্নাল। তো প্রথম আমি 1 ঘন্টায় দেখি প্রাইজের মুভমেন্টগুলা। 1 ঘন্টায় দেখলে আমি কীরকম দেখতে পাচ্ছি, 1 ঘন্টায় দেখলে আমি এরকম দেখতে পাচ্ছি। 1 ঘন্টায় দেখলে আমি প্রাইসকে এইরকম দেখতে পাচ্ছি। প্রাইস মূলত কিন্তু উপরে আসছে, এই পর্যন্ত আসছে, আসার পরে প্রাইস এটা স্ট্রাকচারটা ব্রেক করতে পারে না। এটা ব্রেক করে প্রাইস এখানে লিকুইড নিয়েছে, তারপরে এখান থেকে মোটামুটি একটা হাই ট্রেন্ড শুরু হয়েছে, হাই ট্রেন্ড শুরু হয়েছে। তারপরে লো সেপ প্রাইস আপসাইডে গেছে, লো সেপ এখানে আসছে, এই জায়গাগুলো লিকুইডিটি নিছে। তারপরে যেখানে আসছে প্রাইস আপসাইডে গেছে। তারপরে এইটা হচ্ছে 25শে ফেব্রুয়ারির এশিয়ান সেশন। আমি গতকালকেও ভুল করছি। আজকে 26 তারিখে নিউ ইয়র্ক সেশন আসা, 25 তারিখে নিউ ইয়র্ক সেশন আমি জার্নাল করতেছি। আমি যে বারে ভুল করি, আই উইল নেভার গিভ আপ, আই উইল নেভার মুভ ফরওয়ার্ড। আমি কখনোই সামনে আগে যেতে পারবো না যদি আমি প্রত্যেকটা বারে ভুল করি। আচ্ছা, তো আমি প্রথমেই এই হচ্ছে স্ট্রাকচার। এই ক্যান্ডেলটা হচ্ছে 6টা 7টা 8টার দিকে সেই লেভেলের একটা বুলিশ ক্যান্ডেল ছিল, মাঝখানে বিজি ছিল। তো আমি 6টার ক্যান্ডেলের এই ধরনের মুভমেন্ট দেখে এখানে একটা এন্ট্রি নিয়েছিলাম, 8টা 15তে একটা এন্ট্রি নিয়েছিলাম। তো প্রথম আমার থটটা ছিল যে এখানে এই পজিশন আসছা 6টার ক্যান্ডেলটা এই ধরনের একটা মুভমেন্ট দিছে। তাই 6টা 7টা 8টা 9টার ক্যান্ডেলটা 6টার ক্যান্ডেল লিকুইডিটি নেবে না, এই ধরনের থট থেকে আমি 8টার ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম, 7টার ক্যান্ডেলে নিচে এসএল দেওয়া। তো 15 মিনিটে আমি দেখলে 15 মিনিটে দেখলে আমি কী ধরনের মুভমেন্ট দেখতে পারি। আর আমার টার্গেট ছিল যে প্রাইস এখানে আসলে প্রাইস মিনিমাম এই পর্যন্ত যাবে, কারণ এখানে একটা 1 আওয়ারের অর্ডার ব্লক উইথ 15 মিনিটের বিজি ওভারল্যাপ। এখানে একটা 1 আওয়ারের বিজি 1 আওয়ারের অর্ডার ব্লক, এবং এই জায়গায় কিন্তু একবার প্রাইস দিয়া পড়ছে। পরবর্তী এই জায়গাকে কিন্তু বিজি অর্ডারগুলো রেসপেক্ট দিয়ে প্রাইস এখানে একবার পড়ছে, পড়ে প্রাইস এখানে আসছে। তার পরবর্তী প্রাইস এই জায়গাতে আবার এখানে গেছে। এই অর্ডার ব্লকটা সর্বশেষ 15 মিনিটের বিজি অর্ডার ব্লক ছিল, এবং বিজির উপর ব্লক ছিল। তারপর প্রাইস এখানে রেসপন্স করে এখানে পড়ছে, মানে এই অর্ডার ব্লকটাকে দুইবার রেসপেক্ট করছে। পরবর্তীতে 15 মিনিটের অর্ডার ব্লক বিজির রেসপেক্ট করে প্রাইস এখানে পড়ছে। তো আমার এখানে এন্ট্রি নেওয়াটার স্ট্রাকচার ছিল যে 6টার ক্যান্ডেল এই ধরনের একটা মুভমেন্ট দিয়ে 7টার ক্যান্ডেল লিকুইডিটি না, 8টার ক্যান্ডেল 7টার ক্যান্ডেল লিকুইডিটি নেব না, এই ধরনের থট থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পরে 15 মিনিটে আমি দেখি, 15 মিনিটে আমি দেখলে কী ধরনের মুভমেন্ট দেখতে পাই। 15 মিনিটে দেখলে আমার চিন্তা তখন মাথায় কীরকম, মাথায় ছিল হচ্ছে এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে, এবং নিচে 15 মিনিটের একটা অর্ডার ব্লক আছে। আমি যদি স্কেলপার হব 4 ঘন্টার 1 ঘন্টার স্ট্রাকচার আমাকে অবশ্যই বায়াস বুঝতে সাহায্য করে, বাট এন্ট্রির জন্য আমাকে 15 মিনিটের স্ট্রাকচার অবশ্যই গুরুত্বপূর্ণ দিতে হবে। তো আমার বারে আমি এক কথা বললে হবে না, যদি আমি কখনই সেম কথা না মানি, কখনই হবে না। I will maintain my rules in a hard way. I should hard work, do more and more. There is no limit. তো তখন আমি এন্ট্রি নিয়েছিলাম। আমার মাথায় কিন্তু প্রাইসটা এই জায়গা থেকে এই পর্যন্ত এখানে একটা হার্ডেলের ভিতরে আছে। প্রাইস যদি ভাঙ্গিয়া যায়, প্রাইস যাইব। এই জায়গাগুলোতে আসার পরে তো আমি একটা এন্ট্রি প্ল্যান করতে পারতাম নাকি, আমার এন্ট্রি না হলে হয়তো, বাট কেন আমি এই জায়গা থেকে একেবারে লো থেকে একটা হাই পজিশন, এখানে একটা হার্ডেল আছে, সেখানে এসে আমি একটা ওয়েট না করে সেখানে এসে আমি এন্ট্রি নিলাম। এটা হচ্ছে আমার খুব বড় ধরনের একটা ভুল। আর সেম ভুল বারে মিস্টেক করলে কখনোই হবে না। সাইকোলজি খুব স্ট্রংভাবে করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো এখানে একটা স্পষ্ট একটা জায়গা দেখা দেয়, এখানে একটা 15 মিনিটের এখানে স্ট্রাকচার একটা জায়গা দেখা দেয়। এখানে 15 মিনিটের 6টা 6:30টার দিকে 15 মিনিটের, এবং এই জায়গাটা থেকে
মোটামুটি আজকে এশিয়ান সেশন মোটামুটি আজকে এশিয়ান সেশন আপসাইডে ছিল। সেই এশিয়ান সেশনের 7:45 এত বড় একটা 8টা দিয়ে এত বড় একটা মুভমেন্ট দিয়েছে। 7:45 লিকুইডিটির ভিতরে 6:15 ক্যান্ডেল আসছে এবং এই ধরনের একটা মুভমেন্ট দিছে। তো সেইখান থেকেই প্রায় একেবারে এই অর্ডারগুলো পর্যন্ত গেছে। পরবর্তীতে ক্যান্ডেলগুলো একেবারে আপ সাইডে চলে গেছে এবং তখন সেই জায়গায় আমি এন্ট্রি নিচ্ছি। এটি হচ্ছে আমার চরম ভুল, আমার ওয়েট করা উচিত ছিল। যেহেতু একেবারে আপ সাইডে আছে, নিচে প্রাইস আসার মতো কারণ আছে, কজ আছে এবং প্রাইস উপরে যাওয়ার মতো কারণ আছে, কজ আছে। এই জায়গাগুলোতে আসলে আমার ট্রেড নেওয়া উচিত ছিল বা এই জায়গাটাতে আসলে ট্রেড নেওয়া উচিত ছিল, বাট আমি ভুল করেই হাইতে ট্রেড নিয়ে গেছি। সেম ভুল বারবার আমাকে মার্কেটে এসে অবশ্যই ওয়েট করতে হবে, টু মাচ লং টাইম ওয়েট করতে হবে। যাক, ভুল কি আমি সেটা বুঝতে পারছি। আমি খুব হাই জায়গায় ট্রেড এন্ট্রি নিয়ে নিছি, আমার ডিসকাউন্ট পিরিয়ড ছিল এখানে, বাট আমি প্রিমিয়াম এন্ট্রি নিয়েছি, ডিসকাউন্ট এসে আমার সিলেক্ট করছি। তারপরে আমি ওই থটের এই 6টার ক্যান্ডেল দেখে, তারপর 7টা 8টার ক্যান্ডেল দেখে ভাবছিল যে 8টার ক্যান্ডেল ও 7টার ক্যান্ডেল লিকুইডিটি, মানে ওই ধরনের থট থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম। বাট এখানে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন আপসাইডে গেছে। তারপর এখানে ব্রেক দিছে। মোটামুটি এই থ্রি ক্যান্ডেল ফরমেশন ব্রেক করার পরে আমাকে আপসাইডের থট করা উচিত ছিল, বাট ওয়েট না করে এই হার্ডেলের ভিতরে আসছে প্রাইস আপসাইডে বাইরের জন্য প্রস্তুতি নিয়েছি। আপসাইডে পরবর্তীতে প্রাইস করছে কি, প্রাইস জাস্ট 9:30টার দিকে এখানে আসছে একেবারে সবগুলা 7টা 8টা লিকুইডিটি নিছে এবং এখানে অর্ডার ব্লকের ভিতরে পড়ছে এবং 15 মিনিটের একটা ক্যান্ডেল কী ধরনের মুভ দিছে। এখানে 58 থেকে প্রাইসটা 75 চলে গেছে, প্রায় 20-3-18 পয়েন্ট প্রাইস মুভ দিছে। তারপরে প্রাইস তৈরি করা যাওয়ার পরে প্রাইস এখানে সবগুলো থেকে লিকুইডিটি নিয়ে আবার এই 10টার ক্যান্ডেল, এই ধরনের লিকুইডিটি নিয়ে আবার 10টার ক্যান্ডেল এত বড় একটা বীজের ভিতরে আসছে। এখান থেকে লিকুইডিটি নিয়ে 15 মিনিটের ক্যান্ডেল গেছে, যাওয়ার পরে আবার 10টার ক্যান্ডেল এই সবগুলো দেখা লিকুইডিটি নিয়ে এই অর্ডারগুলোকে এখানে বিপিআর ছিল। এই দেখে এখানে কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, 8টার ক্যান্ডেল, 8টার এফবিজি, তারপর এখানে 2টা বিপিআর উইথ এই উইকটুকের ভিতরে প্রায় এখানে আসছে। তারপরে আসে এই ধরনের একটা দিছে। যদি আমি এখান থেকে এন্ট্রি নিতাম এই পর্যন্ত বায়াস রাখতাম, এটা বা অ্যাগনেস্ট বায়াস, আর যদি এখান থেকে এন্ট্রি নেওয়া এই পর্যন্ত রাখলাম, এটাও একটা বায়াসের পক্ষই ছিল, বাট শর্ট টাইম বায়াস। তো এই হচ্ছে আমার ভুল হচ্ছে আমি আপসাইড এন্ট্রি নিছি। পরবর্তীতে আমি 15 মিনিটের এই ক্যান্ডেলগুলো দেখছি, এই ক্যান্ডেলগুলোর ভিতরে খুব লিকুইডিটি নাই, মুভমেন্ট নাই। পরবর্তীতে আমি 4 পয়েন্ট এসএল নিয়ে প্রাইস আমি সেল কইরা দিছি। প্রাইস কিন্তু ঠিকই পজিশনে আসছে। তো আমি দেখি এখানে অর্ডার ব্লকটার ভিতরে, যেহেতু আমার এখানে অ্যাটলিস্ট অর্ডার ওয়েট করা উচিত ছিল যে প্রাইস এই অর্ডার ব্লকের ভিতরে আসলে প্রাইস বাই মুভমেন্ট আসতে পারে, বাট আমি আপসাইডে আগে বাই কইরা নিছি। তো 5 মিনিটে দেখি এখানে প্রাইস কী ধরনের মুভমেন্ট হয়েছে। এখানে তো আমি আমি এন্ট্রি নেওয়ার পরে প্রাইস কোনো মুভমেন্টই নাই। প্রাইস কী ধরনের রেড ক্যান্ডেল হাই ধুম করে প্রাইস পড়ে গেছে। প্রাইস পড়া মূলত কোন সময় শুরু করছে, 9টার দিকেই প্রাইস পইরা একেবারে এইসব জায়গা লিকুইডিটি নিয়ে তারপরে 9টার ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে তারপরে প্রাইস আপসাইডে চলে যাওয়া শুরু করছে। এখানে কী ধরনের মুভমেন্ট দেখতেছি আমি। এন্ট্রি মূলত নিয়েছিলাম এসব জায়গায়, এন্ট্রি নিয়েছিলাম আমি মূলত হচ্ছে 88-তে, এন্ট্রি নিয়েছিলাম আমি মূলত হচ্ছে 88-তে, আর এসএল ছিল হচ্ছে 76-এ। আর 1 পয়েন্ট দেওয়ার রাখলেও হয় না।
আর এন্ট্রি নিয়েছিলাম তো 8:15-তে। এন্ট্রি নেওয়ার পরে প্রাইস কিন্তু এই আস্তে আস্তে নিচে আসতেই ছিল এই ধরনের করতে। এখানে কি ধরনের ক্যান্ডেলের কোনো মুভমেন্টই নাই, প্রাইস তখন হাইতে ছিল। পরবর্তী আমি দেখি কি ধরনের 1 ঘন্টা দেখলে সেই জায়গাটাকে 1 ঘন্টা দেখলে আমি সেই জায়গাটা কি দেখতে পাই যে 6টার ক্যান্ডেল এই ধরনের মুভমেন্ট দিয়ে 7টা 8টা 9টার ক্যান্ডেল কী করছে, 9টার ক্যান্ডেল সম্পূর্ণ একেবারে 6টার ক্যান্ডেলের শেষ পিওইতে আসছে। এবং বিশ্বাস আমার বিশ্বাস লাগবে, আমার বিশ্বাস লাগবো যে এটা হচ্ছে 6টার ক্যান্ডেল। তাই 6টার ক্যান্ডেল এখানে ওপেন হচ্ছে প্রাইস পড়ছে, পরে তো আপসাইডে প্রায় চলে গেছে। তো 6টার ক্যান্ডেলের লাস্ট পি হইতে প্রাইস আসছে এবং 5 মিনিটের একটা ক্যান্ডেল একেবারে 58 থেকে 74-এ চলে গেছে। কত পয়েন্টের মুভ দিছে, 16 পয়েন্টের মুভ দিছে। তারপর প্রাইস এখানে লিকুইডিটি নিয়ে আবার এখানে আসতে প্রাইস আপসাইডে চলে গেছে। এবং তো এই জায়গাটা ছিল কি 15 মিনিটের একটা FBG 15 মিনিটের অর্ডার ব্লক FBG ওভারল্যাপ ছিল এবং সেই জায়গা থেকে প্রাইস পড়ে গেছে। 9টার ক্যান্ডেলটা মূলত 7টা 8টার ক্যান্ডেলের এখানে স্ট্রাকচার হচ্ছে কি 9টার ক্যান্ডেল মূলত 7টা 8টার ক্যান্ডেলের লিকুইডিটি নিচ্ছে। এখানে 6টার ক্যান্ডেলের পিওর ভিতরে আসছে, 15 মিনিটের অর্ডার ব্লকের ভিতরে আসছে। এই ধরনের একটা স্টক মুভমেন্ট দিছে। 15 মিনিটে দেখি প্রাইস কী ধরনের মুভমেন্ট করছে। সেখানে 15 মিনিটে দেখলে প্রাইস সেখানে কী ধরনের মুভমেন্ট করছে। প্রাইস কিন্তু এখানে আসছে এই ধরনের একটা লিকুইডিটি দিছে, 7টা 8টা লিকুইডিটি নিছে এই 7টা এবং 8টা এখানে লিকুইডিটি নিচে নিয়ে এই ধরনের আসছে। এবং এইখানে যে ক্যান্ডেলটা ছিল 15 মিনিটের 9টা 15-তে এই ক্যান্ডেলের উপরে 9:30 ক্যান্ডেল একটা 8:45 একটা ক্যান্ডেল, 9:30 ক্যান্ডেলের উপরে 15 মিনিটের ক্যান্ডেল 8:45 স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। 8টা স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিছে 5 মিনিটে দেখলে। এই সুইংটার উপরে প্রাইস স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, এখানে হার্ডেল আছে, প্রাইস পড়ছে। এই অর্ডারগুলো ক্যাবেজের ভিতরে আসছে, প্রাইস এই জায়গায় চলে গেছে, বাস খেলা খতম শেষ। তারপর এই জায়গাগুলোর ভিতরে কিন্তু আমি 2টা এন্ট্রি নিয়েছি, দুটো এন্ট্রি আমার মোটামুটি পজিশন পর্যন্ত আসছে। এটা আসছে কত দেখি, ও 2.2 উপরে গেছে। এটাও 1.5 পয়েন্ট, এটাও আমার 1.5 পয়েন্টের মতো আসছে। আমার হিট করছে, আমাকে খুব ভালোভাবে প্রপার ওয়েতে হ্যান্ডেল করতে হবে, আমাকে হ্যান্ডেল করতে হবে খুব প্রপার ওয়েতে, আমাকে হ্যান্ডেল করতে হবে। তাহলে 9টার ক্যান্ডেলের খেলাটা ছিল কি 9টার ক্যান্ডেল 7টা ক্যান্ডেল নিয়ে নিয়েছে, 15 মিনিটের লাস্ট অফিসের ভিতরে বসছে। এই ধরনের একটা অর্ডার ব্লক দিছে 5 মিনিটের ধরনের একটা 1 মিনিটে যদি আমি দেখি 1 মিনিটে কি আমি এন্ট্রি নিতে পারি। এখানেও দেখা যায় কি ধরনের একটা রেড ক্যান্ডেল আসছে প্রাইজের ভিতরে। একেবারে যদি এই সুইং থেকেও দেখি একটা আপসাইডই ছিল, পড়ে গেছে প্রাইস। পরবর্তী প্রাইজ আসছে এই জায়গাগুলো থেকে। এখানে কিন্তু একটা 1 মিনিটের স্ট্রাকচার নিলে কীরকম প্রাইস এই জায়গায় পড়ার আগে লাস্ট 3 ক্যান্ডেল সুইং ছিল, এই জায়গায় প্রাইস এখানে আসছে স্ট্রং একটা বডি ক্লোজ দিয়েছে। এই এফবিজির নিচে যে একটা এসে এইখানে নিচে একটা এসএল 1 মিনিটের অর্ডার ব্লক এবং প্রাইস এই সুইংয়ের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। এফবিজি অর্ডার ব্লক আমি যদি এখানে এন্ট্রি নিতাম পদশীতে, আমি মিনিমাম 200 যদি একটা 1.5 পয়েন্ট রাখতাম, 1.5 পয়েন্ট রাখলে এখানে এন্ট্রি নিয়ে এখানে নিচে এসএল
দেয়ার 1:1 দেয়ার ইজিলি পাওয়া যেত, 1:2 পর্যন্ত প্রাইস পাওয়া যাইতো। বাট এখানে আমি শিখলাম কি যে 8টার ক্যান্ডেল 6টার ক্যান্ডেল লিকুইড, 7টার ক্যান্ডেল 7টার ক্যান্ডেল লিকুইড, 8টার ক্যান্ডেল বাট 9টার ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে সাথে 4 আওয়ার ক্যান্ডেল একটা শুরু হয়েছে, সেখান থেকেই লিকুইড নিয়ে প্রাইস 9টার ক্যান্ডেল আপসাইডে চইলা গেছে। এই একটা আমার সেল হিট হয়ে গেছে। পরবর্তীতে এইখানে যে একটা এন্ট্রি নিয়েছিলাম, এই ক্যান্ডেলটা দেখি এমনি ট্রাই করার জন্য এন্ট্রি নিয়েছিলাম 15 মিনিটে যদি আমি দেখতাম 9টার ক্যান্ডেল শুরু হইব, এই ক্যান্ডেলগুলো সবগুলো ক্যান্ডেলের হাই সেভ আছে, এই ক্যান্ডেলগুলো সবগুলো ক্যান্ডেল প্রাইস আপসাইডে আছে, সবগুলো ক্যান্ডেল হাই আছে, এবং সেই জায়গা থেকে তো আমি 1 ঘন্টার পর স্ট্রাকচার দেখে কিছুই করতে পারবো না। তখন যদি আমি 5 মিনিটে দেখি, আমার থট ছিল কি প্রাইস যেমন এখানে পড়তেছে 9টার ক্যান্ডেলে, 9টার ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে 1টা 2টা 3টা বরাবর 9টার ক্যান্ডেল শুরু হয়েছে 9টা 3টা বরাবর, এবং শুরু হয়েছে এইখানে একটা 5 মিনিটের অর্ডার ব্লক আছে 3টার সাথে সাথে আমি বিজি, 3টার সাথে সাথে আমি রেড ক্যান্ডেল পাওয়া গেছি। উইক নিতেছে না ক্যান্ডেলগুলো একটার একটা, এইখানে একটা অর্ডার ব্লক আছে, ওই দেখে মূলত আমি এখানে ভিডিওর সাথে একটা এন্ট্রি নিয়ে 72 পর্যন্ত পাইছি। এই পর্যন্ত রাখলে পাওয়া যায়, তো এই পর্যন্ত রাখলেও প্রাইস মোটামুটি 1:2 3 ইজিলি পাওয়া যায়। তাহলে আমি জায়গাটাকে 1 মিনিটে দেখি, 1 মিনিটে দেখলে আমি কী ধরনের মুভমেন্ট দেখতে পাই প্রাইজের ভিতরে। আজকে কী ভুল করছি আমি সেটা বুঝতে পারছি যে প্রাইজ আমার সঠিক জায়গায় না আসা পর্যন্ত আমি ওয়েট করে এন্ট্রি নিয়ে ফেলছি, ভুল আমার এইটাই হয়েছে। আমি মূলত প্রাইজ যেতে নিচ্ছে প্রাইজ আসার মতো পজিশন ছিল, সেখানে না আসার আগ পর্যন্ত, এবং 9টার ক্যান্ডেল শুরু হবে 4 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং দেবে, সেখানে আমি আমার জায়গায় না আসতে আমি প্রাইস বাই পজিশন দিয়ে দিছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। হাইতে আমি বাই দিয়ে দিছি আজকের আমার এসএল হিট হওয়ার এই কারণ। সবসময় তো আর বাইকেও সেট হবে না, মাত্র 6 পয়েন্ট সেভ করে আমি 4 পয়েন্ট লস করে বের হয়ে গেছি। তো প্রাইস এই জায়গায় ছিল, এবং প্রাইস এইখানে যে একটা সুইং ছিল, এইখানে প্রাইস একটা স্ট্রং সাপোর্টের ভিতরে আছে, বাট হাই নিতেছে না। পরবর্তীতে প্রাইস 10টার ক্যান্ডেল 8টার ক্যান্ডেল এইখান থেকে মূলত এখানে আমি একটা 1 আওয়ারের ক্যান্ডেল দেখছিলাম স্ট্রং বিজি এই ক্যান্ডেলের উপরে 5 মিনিটের ক্যান্ডেলের উপরে সেল দিয়া এই অর্ডার ব্লক পর্যন্ত আমি এন্ট্রি 5 মিনিটের একটা অর্ডার ব্লকের ভিতরে আমি রাইখা দিছি, টিপি রাইখা দিছি। এমনি এন্ট্রি নেওয়ার পরে আমার এসএল হিট হয়ে গেছে, টিপি হিট হয়ে গেছে। হচ্ছে আমার 1 মিনিটের জায়গা। এন্ট্রি মূলত এখান থেকে 9টার ক্যান্ডেল শুরু হয়েছে, বিজি পাইছি 15 মিনিটে নিচে জায়গা আছে, তো প্রায় সেই জায়গায় আসতে পারে। পরবর্তী প্রায় সেই জায়গায় আইসাই এখান থেকে আবার কি ভাগ যে 3টা ক্যান্ডেল এপি দিছে, তারপরে আপসাইডে বাকি গেছে। মূলত এই ক্যান্ডেল স্ট্রাকচারটা কি বলতেছি, 9টা ক্যান্ডেল শুরু হয়েছে 5 মিনিট বরাবর 3টা রেড ক্যান্ডেল, 5 মিনিটে বরাবর 3টা রেড ক্যান্ডেল, 5 মিনিটে বরাবর 3টা রেড ক্যান্ডেল দেখছি। একটা ক্যান্ডেল একটা হাই নিতেছে না, এবং এখানে একটা অর্ডার ব্লক আছে, রিসিভ দেয় না। এখন এই সুইংয়ের লাস্ট একটা অর্ডার ব্লক ছিল প্রাইস, সেইটাকে রেসপেক্ট দিছে। তারপরে প্রাইস এখান থেকে পইরা একেবারে এখানে প্রাইস চলে আসছে। বাস এটা হচ্ছে আমার একটা এন্ট্রি নেওয়ার কারণ। পরবর্তীতে
এই জায়গায় একটা এন্ট্রি নিয়েছিলাম 10টার ক্যান্ডেল, সেম 10টার ক্যান্ডেল শুরু হইব বরাবর 3টা ক্যান্ডেল রেড দেখছি। রেড দেখার পরে এখান থেকে যদি সেল মারতাম, এই এখান পর্যন্ত এন্ট্রি রাখতাম, এই লাস্ট এখান পর্যন্ত যদি একটা টিপি রাখতাম 5 মিনিট 1 মিনিটে দেখি প্রায় সেইখানে কী ধরনের মুভ করছে। 1 মিনিটে দেখি যদি প্রায় সেই জায়গায় কী ধরনের মুভ করছে। 10টা ক্যান্ডেল শুরু হওয়ার পরে পরবর্তীতে প্রায় ইজিলি 1 মিনিট এফবিজি দিছে। আচ্ছা, কনফার্মেশন নাই। পরবর্তীতে সুইং এফবিজি প্রাইস রিট্রেসমেন্ট নিছে, প্রাইস পড়ছে, আবার এই জায়গায় এফবিজি পাইছি। যে আমি যদি এইখানেও একটা এন্ট্রি নিতাম, এইখানেও যদি এফবিজির উপরে এবং এখানে আমি এসএল দিয়ে এন্ট্রি নিতাম এবং যেহেতু আমার 1:1 দেয়ার ইজিলি এখানেও আমার পাওয়া যেত। বাট এখানে প্রাইসটা কিসের ভিতরে পড়ছে সেই জায়গাটা আমার এখন দেখা লাগবে। 15 মিনিটে প্রাইসটা আমার এখন সেটা দেখা লাগবে, এখানে প্রাইসটা কিসের ভিতরে পড়ছে এবং প্রাইসটা কী ধরনের একটা লিকুইডিটি দিতে সেইটা আমি দেখি। প্রাইসটা মূলত কী ধরনের একটা ক্যান্ডেল দিছে আমি যদি দেখি স্ট্রংলি, প্রাইসটা সম্পূর্ণ 15 মিনিটে একটা ক্যান্ডেল এই ধরনের মুভমেন্ট করছে। পরবর্তীতে ক্যান্ডেল রেট হইতে পারে এবং তাকে টানার মতো নিশ্চয়ই পজিশন আছে, তো প্রাইস এই জায়গায় আসতেই পারে। যেমন এই অর্ডারগুলো থেকে প্রাইস দিয়ে ভাগছে, আবার এই অর্ডারগুলো থেকে প্রাইস এমনি ভাগবে, এই একটা থট। পরবর্তীতে প্রাইস কী করছে, এই একটা ক্যান্ডেল সেম অবস্থা প্রাইস নিচে পড়ছে, আবার এই একটা ক্যান্ডেল সেম অবস্থা প্রাইস নিচে পড়ছে। আমার এত কিছু ভাবার লাগে না, জাস্ট 15 মিনিটের একটা ক্যান্ডেল গেস করতে পারলে মোটামুটি মার্কেটে স্টেবল হওয়া যাইব। তো এই ক্যান্ডেলটা এই ধরনের একটা মুভ দিছে, মানে প্রাইস আপসাইডে গেছে, বায়ার তাকে সাপোর্ট করা নাই, প্রাইস নিচে পড়ে গেছে। কী ধরনের একটা ক্যান্ডেল দিছে এই ক্যান্ডেলটা, এইখানে লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেলটা লিকুইডিটি নিছে, এইখানে বিপিআর এর ভিতরে পড়ছে। ইভেন এইখানে একটা অর্ডার ব্লক দেখা দেয়, এই অর্ডার ব্লক আছে। ইভেন এইখানেও একটা বিজিতে 3টা বিজির ভিতরে পড়ছে, একটা মিটিগেটেড ওবির ভিতরে প্রাইস পড়ছে এবং সেই জায়গা থেকে প্রায় এই ধরনের একটা মুভমেন্ট দিছে 15 মিনিটে এবং 5 মিনিটে যদি আমি এই জায়গাটাকে দেখি, 5 মিনিটে যদি আমি এই জায়গাটাকে আবার দেখি, 5 মিনিটে যদি এই জায়গাটাকে আমি আবার দিছি, দেখি যেমন প্রাইসটা এখানে গেছে সবগুলো আর হাই ব্রেক করে রাখা, বাট প্রাইসটা এখানে আসছে, এখানে একটা রেড ক্যান্ডেল দিছে এবং এই দ্বিতীয় ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে সম্পূর্ণ একটা বডি ক্লোজ দিয়ে দিছে, 1 2 3টা রেড ক্যান্ডেল এবং পরবর্তী 2টা রেড ক্যান্ডেল পর্যন্ত আসতে পারে। সেই অনুযায়ী প্রাইস আসছে। যদি আমি 1 মিনিটে দেখি প্রাইসটাকে, সেখানে 1 মিনিটে যদি আমি প্রাইসটাকে সেখানে দেখি, প্রাইস কোন জায়গায় পড়ছে সেটা আমি অনুমান করতে পারছি। পরবর্তী প্রাইস সাথে 1 মিনিট একটা এফবিজি দিয়ে দিছে এবং পুরো এই আমি যদি 1 মিনিটের এফবিজি পর্যন্ত টার্গেট রাখতাম, এই 97 থেকে এসএল দিয়ে পর্যন্ত হলো আমার কিন্তু 1:2 দেওয়ার পাওয়াই যায়। টিপি 1:2 দেওয়ার ইজিলি এখানেও পাওয়া যায়। এখানেও আমার একটা এন্ট্রি হইতো 10টার দিকে, তারপরে এখানেও আমার এন্ট্রি হইতো, বাট আমি এই পজিশনে আটকায়া একটা ট্রেড নিয়েছি, সেই ট্রেডটা আমার কোনো কাজই লাগে না। আমার টিপি হিট না করে অ্যাসিড হিট করছে, কারণ আমি বুঝছি আমি মূলত প্রথমে আপসাইডে এন্ট্রি নিয়ে নিছি। প্রাইস নিচে আসার পর্যন্ত লজিক ছিল, এই জায়গাতে প্রাইস আসা পর্যন্ত লজিক ছিল, বাট আমি সেই লজিক পর্যন্ত জায়গায় না আসার আগেই 8টা শুরু হয়েছে, মানে আমার ট্রেড নাও লাগবেই যত কিছু হয়ে যাক। কিরে ভাই 8টা শুরু হয়েছে, তুই একটা টাইম তো দিবি প্রাইসকে স্ট্রাকচার গঠন হওয়ার জন্য। কত সুন্দর একটা সেট আপ ছিল, তুই কি ট্রেডের টাও তো বুঝোস না, বালের ছেলে। জীবনের কত কিছু আরাম, এই 26 সাল যদি আমি আমার মতো সুন্দর মতো না করতে পারি, আমার আজীবন খুব কষ্টে যাবে, সেটা আমি খুব স্ট্রংলি বুঝতে পারি। এখান থেকে প্রাইস আপসাইডে গেছে, কত সুন্দর একটা মুভমেন্ট ছিল। 1 ঘন্টায় দেখলে প্রাইস ঠিকই কিন্তু সাপোর্ট করে। প্রাইস
আর তো এত কিছু ভাবা দরকার আছে। হাইসে প্রাইস আপসাইডে গেছে, তারপর প্রাইস আবার এখানে আসছে, এই লো ব্রেক করে প্রাইস এই পর্যন্ত যাবি। আচ্ছা, এই হচ্ছে টিকিটগুলোর অবস্থা। পরবর্তীতে আমি এই জায়গাটাকে একটু দেখি। এই জায়গাটাকে আমি দেখি, যেমন প্রাইস এখানে আমার এখানে 12টার এই জায়গাটা টান দেওয়া 1 ঘন্টায় দেখলে কি দেখি আমি? 1 ঘন্টায় দেখলে আমি দেখি এই একটা অর্ডার ব্লক, যেমন এই অর্ডার ব্লক এফবিজি থেকে এগুলো হচ্ছে মূলত এগুলো হচ্ছে মূলত এ প্লাস সেট আপ, একেবারে করা তুর্কি এ প্লাস সেট আপ। যেমন এটা এ প্লাস সেট আপ। কেন আমি বলি এ প্লাস সেট আপ হয়েছে কারণ এখানে 1 আওয়ারের অর্ডার ব্লক এফবিজি। তারপরে এখানে যে 15 মিনিটে দেখি, 15 মিনিট দেখলে কি ক্যান্ডেলটা কী ধরনের একটা স্ট্রাকচার দিয়ে দিছে, মানে প্রাইস ডাউন যাবে মাস্ট। 5 মিনিটে দেখি প্রাইস, মানে ওই ক্যান্ডেলটা হাই নিবেই না। যদি আমি 5 মিনিটে দেখি প্রাইস ঠিকই রোজি ক্যান্ডেল, এবং প্রাইস এই পর্যন্ত আইসা পড়ছে। যদি আমি এই এফবিজির উপরে এন্ট্রি নিতাম, প্রাইস এই লিকুইডিটি নিচে 92 থেকে 80 লিকুইডিটি নিচে, 73 লিকুইডিটি নিচে, 65 লিকুইডিটি নিচে প্রাইস, মানে এখান থেকে পড়বেই মাস্ট। পরবর্তীতে প্রাইস এখানে আসছে আবার এই জায়গায় এই এফবিজি, এখানেও আবার এখানে 5 মিনিটের এফবিজি, 5 মিনিটের অর্ডার ব্লক ক্যান্ডেল আসছে, এইখানে এফবিজি দিছে, প্রাইস ঠিক আসছে এই লিকুইডিটি নিচে। এটা হচ্ছে এ প্লাস সেট আপ। তো এখানে প্রাইস করছে কি, এখানে 1 আওয়ারের এফবিজি এবং ওই অর্ডার ব্লকের ভিতরে প্রাইস পড়ছে। তারপরে এখান থেকে এই লিকুইডিটি নিচে। এখন আমি 5 মিনিটে দেখি, এটা তো সম্পূর্ণ হচ্ছে যে এই যে তেমন প্রাইসটা এখান থেকে পড়ছে, এটা পড়ছে কি দেখ প্রাইস কিন্তু এইখানে যে 15 মিনিটের অর্ডার ব্লক আছে এফবিজি উইক ওভারল্যাপ প্রাইস কিন্তু সেখানে না আসা, প্রাইস ওই 1 ঘন্টার অর্ডার ব্লককে রেসপেক্ট দিয়েই প্রাইস পড়ছে এখানে মূলত। পরবর্তীতে প্রাইস করছে কি, যেমন এটা সম্পূর্ণ এশিয়ান সেশনের বাইরে, নিউ ইয়র্কে তখন রাত 12টা বাজে এই ধরনের ক্যান্ডেল মুভমেন্ট হইব। তুই নিজেই দেখ, তো ওই দেখ 1 আওয়ারের অর্ডার ব্লক এফবিজি ওভারল্যাপ, সেখান থেকে প্রাইস মুভমেন্ট পড়ছে একটা ক্যান্ডেল। পরবর্তীতে প্রাইস নিউ ইয়র্ক সেশন, তখন তো আবার 12টা বাজে, তখন 11:45 আছে। এই মুভটা দেখ, এখানে কতগুলা, এখানে অনেকগুলো ক্যান্ডেল লাগছে, বাট এখানে খুব কম ক্যান্ডেল লাগছে, কারণ তখন 12টা 1টা 2টা মানে নিউ ইয়র্ক সেশনে দিনটা এখন ওপেন আছে, 3টার দিকে তো ক্যান্ডেল ক্লোজিং হয়। এখানে অনেকগুলো ক্যান্ডেল লাগছে, বাট এখানে খুব কম ক্যান্ডেল লাগছে প্রাইস পড়ার জন্য। যেমন এই ক্যান্ডেলটা পড়ছে 1 আওয়ারের অর্ডার ব্লক এফবিজি ওভারল্যাপ থেকে, আর এই জায়গাটা পড়ছে মূলত এই যে 15 মিনিটের অর্ডার ব্লক থেকে, মানে 1 ঘন্টার ভিতরে লাস্ট 15 মিনিটের পিওআই ছেলে এইটা এখান থেকে রেসপেক্ট দিয়া প্রাইস এখানে পড়ছে। তো এখানে এই জায়গাটা প্রাইস এখান থেকে কেন পড়ছে, সেই জায়গাটার একটু স্ট্রাকচার আমি দেখি, প্রাইসটাকে আটকানোর মতো কোথায় কি আছে। প্রাইস এই লিকুইডিটিতে আসছে, এই লিকুইডিটিতে আসছে, এই লিকুইডিটিতে আসছে, তিনটা লিকুইডিটি নিছে। তারপরে প্রাইস এই একটা অর্ডার ব্লক ছিল, হ্যাঁ প্রাইস সেই অর্ডার ব্লক থেকে আইসা তারপরে প্রাইস ভাগছে 3টার দিকে প্রাইস ভাগছে। তো আমি দেখি প্রাইস এখানে আসছে কী ধরনের বাইং মুভমেন্ট। 12টা পর্যন্ত প্রাইস আসছে, তারপরে একটার ক্যান্ডেল শুরু, 12টা পর্যন্ত প্রাইস আসছে, তারপর 12টার দিকে 2টা বড় বড় রেড ক্যান্ডেল শুরু হয়ে গেছে, 3টা সবগুলো ক্যান্ডেল হাই নিচে। দেখুন এই ক্যান্ডেলটা হাই নিতে পারে না, খুব একটা স্ট্রং জায়গার ভিতরে প্রাইস আছে। তারপরে এই ক্যান্ডেলটা হাই নিতে পারে না, খুব একটা স্ট্রং জায়গার ভিতরে আছে। এই ক্যান্ডেলটা হাই নিতে পারে না, এবং এই ক্যান্ডেল এইখানে যেই ক্যান্ডেল ছিল, এবং প্রাইস এখানে যেই ক্যান্ডেল ছিল প্রাইস সেটা নিচে কিন্তু অলরেডি মানে
এবং প্রাইস কিন্তু এটা নিচে অলরেডি ক্যান্ডেল ক্লোজিং দিয়া দিছে। প্রাইস কিন্তু অলরেডি মানে প্রাইস আমাকে বলতেছে যে প্রাইস ডাউন যাবেই মাস্ট। পরবর্তীতে প্রাইস কিন্তু এই জায়গার ভিতরে আসছে 2:45, তারপর প্রাইস ধুম করে প্রাইস নিচে পইরা গেছে। এই পুরোটা ধুম করে প্রাইস নিচে পইরা গেছে, প্রাইস নিচে পইরা গেছে। প্রাইসকে আমাকে আটকানোর মতো জায়গা ছিল কি, প্রাইস যখন এই জায়গা থেকে পড়ছে এখানে 5 মিনিট অর্ডারগুলো ছিল, প্রাইস এখানে কনসালটেশন করছে গেছে এই জায়গার ভিতরে প্রাইস পড়ছে ধুম করে প্রাইস নিচে পইরা গেছে। মিনিমাম প্রাইস এই লিকুইডিটি পর্যন্ত রাখা যায়, যদি এখানে একটা শর্ট মারা দেয় তো এখানেও যদি এই ধরনের লিকুইডিটি এই ধরনের এন্ট্রি নিয়ে এই ধরনের এই পর্যন্ত রাখা যায় 1:2 ইজিলি পাওয়া যায়। আমার টার্গেট দেখ, তাহলে আমি এই জায়গাটাকে এখন 5 মিনিটে দেখি যে ওই জায়গাটা 5 মিনিটে কী ধরনের মুভমেন্ট হয়েছে। তখন 15 মিনিটে ক্যানগুলো সবগুলো হাই সেভ করে করে যাচ্ছে, মানে 5 মিনিটে হাই লো ব্রেক করে যেমন গেছে আপসাইডে কনসলিডেশন, আবার আপসাইডে গেছে, দুটো ক্যান্ডেল কনসলিডেশন করছে আবার আপসাইডে গেছে। হ্যাঁ, তখন এই প্রাইসটা আপসাইডে গেছে, এটা রিটেপশন হিসাবে আবার আপসাইডে গেছে। 5 মিনিটে ক্যান্ডেল হাই লো দেখে লাভ নেই, 15 মিনিট 1 ঘন্টা 4 ঘন্টা হাই লো দেখলে অনেক লাভ আছে। প্রাইস আপসাইডে গেছে, বাট এখানে অনেকগুলো রেড ক্যান্ডেল শুরু হয়ে গেছে। প্রাইস 5 মিনিটের অর্ডারগুলো দিয়েছে এবং অর্ডার ব্লকের ভিতরে প্রাইস কী ধরনের একটা সেলিং ক্যান্ডেল শুরু হয়ে গেছে। 5 মিনিটের অর্ডার ব্লক এবং এই যে লাস্ট যেই সুইং আছে সেই সুইংয়ের নিচে স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। এমএমসিসি প্রাইস এখানে আসছে, হ্যাঁ প্রাইস আমার টার্গেট আছে যেমন 1:2, তো এখানে আইসা যদি আমি এইখানেই এন্ট্রি নিতাম, এইখানে এন্ট্রি নিয়ে যদি এখানেও আমি এসএল দিতাম এবং আমার টার্গেট যেহেতু 1:2, এই দেখে এরা কত বড় টার্গেট রাখা যাইতো না, তাই না? এই পর্যন্ত টার্গেট রাখলে 1:6ও নেওয়া যায়। যেমন এখানে আসছে প্রাইস এখানে আসার পরে প্রাইস এই পর্যন্ত আসছে, তার এটা নিচে টিপি দিতাম, টিপি এসএল টেল করতাম, প্রাইস আসছে পড়ছে। বাট এই ক্যান্ডেলটা খুব ভয়ানক জায়গা ছিল, এখানে একটা অর্ডার ব্লক ছিল প্রাইস এখান থেকে। বাট এই জায়গাটার ভিতরে আদৌ কী ধরনের মুভমেন্ট ছিল 5 মিনিটে, কোনো ধরনের মুভমেন্ট ছিল একটা দিছে। 1 মিনিটে দেখলে আমি কী ধরনের মুভমেন্ট দেখি 1 মিনিট খুব স্ট্রং মুভমেন্ট দিয়ে গেছে। বাট আমার খুব গুরুত্বপূর্ণ জায়গা, হ্যাঁ আমি ভাবছি যে প্রাইস 15 মিনিট অর্ডার ব্লকের ভিতরে আসছে, দেখি এখন তাইলে প্রাইস কোন জায়গায়। প্রাইস এখানে কোনো সুইংয়ের ভিতরেও নাই, এডি সুইং প্রাইস কোনো সুইংয়ের ভিতরেও নাই, কিন্তু আমি ভাবছি প্রাইস 15 মিনিট অর্ডার ব্লকের ভিতরে আসছেই, মানে 1 মিনিট খুব স্ট্রং বাইং প্রেশার আমি দেখতেছি, মানে প্রাইস আমাকে এই পর্যন্ত যাইবেই। কিন্তু আইসা প্রাইস আমার এসএল হিট কইরা দিয়েছে, আমার হিট কইরা দিছে। কারণ কি, কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাই প্রাইস আমাকে এইটাকে সাপোর্ট করবে না এইটাকে সাপোর্ট করবে। এখানে বিপিআর আছে প্রায় 8টার দিকে প্রায় ধুমসে পড়ছে, প্রায় সেই এফবিজিকে সাপোর্ট করবে। এখানে 5-15 মিনিটের অর্ডার ব্লক আছে, এফবিজি উইক ওভারল্যাপ আছে, এটাকে সাপোর্ট করবে। তারপরে এখানে যে 15 মিনিটের ক্যান্ডেল ছিল সেটা নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, এটাকে সাপোর্ট করবে নাকি এখানে কোনো সুইং নাই কিছু নাই এবং 11টার ক্যান্ডেলের একটা অর্ডার ব্লকের ভিতরে আছে 15 মিনিট প্রাইস, এটাকে সাপোর্ট করবে? অবশ্যই এইগুলোকে সাপোর্ট করবে। প্রাইস কখনো এটাকে সাপোর্ট করবে না। 1 মিনিটে দেখা। আর আমার একটা জিনিস কি, আমার এসএল অবশ্যই নিতে হবে, বাট দুরুম করে ওভার ট্রেডিং কইরা কোনো জার্নাল মেনটেন না কইরা টাকা কতগুলো আসছে এন্ট্রি নিয়া ওইটা ওইভাবে যদি আমি ওভার ট্রেডিং কইরা জার্নাল না থাকে হুটহাট করে ট্রেডে এন্ট্রি নেই, তাহলে তো এটা কোনো ট্রেডিং হয়ই না। টাকা থাকবে খুব প্রপার ওয়েতে, ডেইলি 1-2টা ট্রেড এসএল কতটুকু মেনটেন কইরা প্রায় 90 দিন বা 30 দিন 40 দিন 50 দিন এই ধরনের একটা টার্গেট নিয়ে আমি কতটুকু লস নিতে পারি, একই দিনে কতটুকু লাভ হইলে আমার র্যান আপ, এইভাবে ছোটোভাবে আস্তে আস্তে আগাতে হবে। তো পরবর্তী প্রাইস কিন্তু এখানে ঠিকই আসছে। এখানেও যদি আবার একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের যায়, এই ধরনের একটা এসএল এন্ট্রি নিলে এই পর্যন্ত আসলে এখানে কি দেয়ার পাওয়া যায়,
আমি টার্গেট মিনিমাম এই পর্যন্ত রাখি, হয় না রে ভাই, হইব না, কারণ এটা বায়াসের বিপক্ষে, এটা আমার বুঝতে হবে। আমার বায়াস তখনই ক্লিয়ার হতো যখন প্রাইস এই জায়গাগুলোর, এখানে আমার এমএমএস হয়ে গেছে, প্রাইস এই জায়গাগুলোর উপরে ক্যান্ডেল ক্লোজিং দিত, তারপরে ভাগতো, তাইলে হয়তো পারতো। বাট 1 মিনিট 5 মিনিটে ক্যান্ডেল এখানে কোনো, আর ভালো কথা 5 মিনিটে ক্যান্ডেল এখানে ঠিকই ভাগছে, হ্যাঁ, বাট প্রাইস তো এটা নিচে ক্যান্ডেল ক্লোজিং দিছে, এখানে কোনো বিজয় তৈরি করে নাই, তাই প্রাইস এখান থেকে ভাগিয়ে গেছে। এখানে একটা কী ধরনের মুভমেন্ট প্রাইসের, আমাকে অবশ্যই ভালো কিছু করতেই হবে মেহেদি, পিছিয়ে ফিরে তাকানোর কোনো সময় নেই। পরবর্তীতে আরেকটা জিনিস কি, যেমন আজকে যেমন 26 তারিখে লেখা ছিল, এবং ওই লেখাগুলো দেখে এখন জার্নাল করতেছি। 26 তারিখ যেমন 9টার ক্যান্ডেল শুরু হয়েছে, অনেক সময় দেখি যে যেমন 1 ঘন্টার ক্যান্ডেলটা দেখি, অনেক সময় দেখি যেমন 6টা 7টা 8টা ক্যান্ডেল খুব হাই ব্রেক করে গেছে, বা 9টার ক্যান্ডেলটা শুরু হয়, 9টার ক্যান্ডেলটা কিন্তু একটা 4 আওয়ার ক্যান্ডেলও শুরু হয়। তো 4 আওয়ার ক্যান্ডেল কী করে, 4 আওয়ার ক্যান্ডেলটাতে পিসিলা ক্যান্ডেলের আগের ক্যান্ডেলগুলার লিকুইড নিয়ে তারপরে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে, সেই জন্য 9টার ক্যান্ডেল আর 7টা 8টার ক্যান্ডেল লিকুইড নেয়, নিয়ে মূলত আপসাইডে চলে যায়। এটা মূলত সম্পূর্ণ বায়াসের উপর ডিপেন্ড করে। যেমন এখানে কিন্তু দেখলে এখানে কিন্তু এই 17 তারিখ পর্যন্ত দেখলে এই পর্যন্ত একটা আপ ট্রেন্ড চালু আছে। তো সেটার উপর ডিপেন্ড করেই দেখলে 1 আওয়ারে 6টার ক্যান্ডেলটার লিকুইডিটি নেয়, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পড়ছে। 8টার ক্যান্ডেল খুব স্ট্রং একটা পিওআই তৈরি হয়েছে, তো এই 7টা 8টার ক্যান্ডেল লিকুইডিটি নিচে 9টার ক্যান্ডেল, তারপরে প্রাইস আপসাইডে বাইকে গেছে, এই একটা পয়েন্ট। এখানে ঠিক 23 তারিখ 24 25 তারিখ সেম ঘটনা ঘটছে। তারপরে 24 তারিখে 9টার ক্যান্ডেল দেখি, 24 তারিখে 9টার ক্যান্ডেল খুব একটা স্ট্রং জায়গায় আসছে, এখান থেকে প্রাইস পড়ছে 7টা 8টার ক্যান্ডেল হাইতে ছিল, তারপরে এইখানে সবগুলো লো হাই ব্রেক সেভ করে আসছে। বাট এই ক্যান্ডেলটা করছে কি, 8টার ক্যান্ডেল লিকুইডিটি নিচে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিল, এবং এখানে ডেইলিতে আমার খুব সম্ভবত প্রাইসটা আমি দেখি, এখানে ডেইলিতে কী ধরনের মুভমেন্ট ছিল প্রাইস, এই যে প্রাইস ডেইলিতে বিজি উইক ওভারল্যাপ ছিল, তারপরে প্রাইস সেখান থেকে ভাগিয়ে গেছে। আর 15 মিনিটে দেখলে আমার 15 মিনিটে আমার খুব বড়োভাবে মাস্টারিং করতে হবে। 15 মিনিটে প্রাইস আসছে 9টার ক্যান্ডেল এই ধরনের, তারপরে 9:30, তারপরে 9:30 ক্যান্ডেল এই ক্যান্ডেলের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিছে, বড় বিজে তৈরি গেছে, ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিছে 9টার ক্যান্ডেল, তারপরে 9:30 ক্যান্ডেল সেখানে ক্লোজিং দিচ্ছে, পিও তৈরি গেছে, তারপরে প্রায় সেখান থেকে ভাগছে। 9টার ক্যান্ডেলটা কী ধরনের মুভমেন্ট দিতে পারে, যেমন 23 তারিখে আবার দেখি 9টার ক্যান্ডেলটা আজকে 24 তারিখ গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, গুরুত্বপূর্ণ জায়গায় পড়ছে, তারপরে সেখান থেকে রোজি ক্যান্ডেলছে, তারপরে প্রাইস ভাগছে এই পর্যন্ত। তারপরে আবার 23 তারিখে 9টার ক্যান্ডেল দেখলে 23 তারিখে 9টার ক্যান্ডেল দেখলে কী ধরনের মুভমেন্ট দেখতে পারি, এখানে ঠিক আমার আপ ট্রেন্ডই মনে হচ্ছে, সোমবার আপ ট্রেন্ড মনে হচ্ছে কি, মানে আমি দেখছি তারটাকে আপ ট্রেন্ড। পরবর্তীতে প্রাইস করছে কি, প্রাইস এখানে যেমন হাই লো ব্রেক করে প্রাইস পড়ছে, বাট 9টার ক্যান্ডেল কী করছে, 9টার ক্যান্ডেল এখানে 8টার ক্যান্ডেল লিকুইডিটি নিছে, তারপরে এখানে 1 আওয়ারের বিজির ভিতরে পড়ছে, তারপর প্রাইস আপসাইডে ভাগছে। তাহলে আমি 5 মিনিটে দেখি প্রাইস সেখানে কী ধরনের মুভমেন্ট করছে। 23 তারিখে 9টার ক্যান্ডেল তেইশ তারিখে 9টার ক্যান্ডেল কী ধরনের মুভমেন্ট করছে, প্রাইস কিন্তু এইখানে এই দেখ, এখানে কি কোনো অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক ছিল, প্রাইস সেই জায়গা থেকে প্রাইস আগেই পড়ে গেছে। ওই যে আমি বলি কি 9টার ক্যান্ডেল লিকুইডিটি নেওয়ার পরে পরবর্তী বাম সাইডে যদি কোনো হার্ডেল থাকে, 9টার ক্যান্ডেল লিকুইডিটি নেওয়ার পরে, যেমন এখানে একটা হার্ডেল আছে, 9টার ক্যান্ডেল এখানে লিকুইডিটি নিছে, তারপর প্রাইস এই হার্ডেল থেকে এখানে দেওয়ার সময় পরে অ্যাবিসি তৈরি করছে, এই হার্ডেল থেকে প্রাইস পরে এখান থেকে ভাগতে পারে, এই একটা কথা। তেমন নাটকে আমি দেখছি আগের দিন, তারপরে
হ্যাঁ, তারপরে কিন্তু এখানে দেখ 9টার ক্যান্ডেল লিকুইডিটি নিচে 23 তারিখে, হ্যাঁ 9টার ক্যান্ডেল 8টার ক্যান্ডেল লিকুইডিটি নিচে এখানে বিজির ভিতরে পড়ছে। বাট এখানে লিকুইডিটি নেওয়ার পর এখানে একটা লিকুইডিটি আছে, অর্ডার ব্লক আছে, বাট প্রাইস সেখানে না এসাই এখানে কিন্তু একটা হার্ডেলসের প্রাইস এখানে পইরা তার ফ্রেমটা ভাগতে পারতো, বাট এই হার্ডেল থেকে প্রাইস না পড়ে প্রাইস ভাগে গেছে। মানে মার্কেটটা অনেক সময় অনেক ধরনের স্ট্রাকচার হবে, সবগুলোর সাথেই এসএলটিপি রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করে তারপরে আগাতে হবে। তারপরে প্রাইস এখানে দুম করে ভাগে গেছে। 9টার ক্যান্ডেল এগুলো লিকুইডিটি নিচ্ছে, 15 মিনিটের অ্যাভারেজের ভিতরে বসছে। তাই 5 মিনিটে দেখি 23 তারিখে কী ধরনের মুভমেন্ট করছে 9টার ক্যান্ডেল। এইগুলো সবগুলো আর এইগুলো সবগুলো জায়গার যেমন এই ক্যান্ডেল লিকুইডিটি নিছে, ইভেন ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলোরও লিকুইডিটি নিছে, লিকুইডিটি নিয়ে প্রাইস এই ধরনের মুভমেন্ট দিছে। 5 মিনিট একটা কী ধরনের একটা অ্যাপিস তৈরি করে গেছে লো সেপ। তারপরে এখানে দুইটা অ্যাপিসি বরাবর দুইটা অ্যাপিস তৈরি করে গেছে প্রাইস। তো আমি যদি এখানে একটা এইগুলো হচ্ছে কি শুভ স্নাইপার এন্টি হচ্ছে এইখানে একটা এসএল দিয়া আমি যদি এই পর্যন্ত টার্গেট রাখতাম 1:1 পাওয়া যায় একটা ক্যান্ডেল অফার। আর যদি হায়ার টাইম ফ্রেমে একটা এন্ট্রি রাখতাম 15 মিনিটে দেখি 23 তারিখ 15 মিনিটে যদি আমি আবার হচ্ছে যদি মিনিমাম এই পর্যন্ত টার্গেট রাখতাম, দেখুন এখান থেকে প্রাইস পড়ছে, প্রাইস কিন্তু ঠিক এই পর্যন্ত টার্গেট রাখলে প্রাইস 1:2 ইজিলি পাওয়া যায়। আর 1 আওয়ারে যদি দেখি আর যদি আমি আর টু রিস্ক একেবারে এই পর্যন্ত টার্গেট রাখতাম 39 পর্যন্ত, আর 1 আওয়ারে দেখলে প্রাইস কী ধরনের মুভমেন্ট দেখা যায়, 1 আওয়ার দেখলে প্রাইস কী ধরনের মুভমেন্ট দেখা যায়, যেমন এই পর্যন্ত রাখা যায়। তো আচ্ছা টার্গেট অনেক বড়ই রাখা যায়, যেমন এখানে লো সেপ 15 মিনিটে যদি দেখতাম মিনিটে লো নিচে নিচে অ্যাসেল দিতাম, হয়তো অ্যাটলিস্ট এই পর্যন্ত আমি যাইতে পারতাম 87 পর্যন্ত, 3 পর্যন্ত পাওয়া যায়। তারপরে যেখানে 11টার ক্যান্ডেল শুরু হয়েছে এখানে একটা উইক ওভার লেগ ছিল তারপর সেখান থেকে প্রাইস ভাগে গেছে। মানে মার্কেটে অনেক সময় অনেক ধরনের মুভমেন্ট হবে, মার্কেটের সাথে বসতে স্ট্রাকচার বোঝা যাবে। প্রতিদিন মার্কেট সেম স্ট্রাকচার দিবে না, সেটাও আমাকে বুঝতে হবে। সাইকোলজি আমার খুব স্ট্রং হতে হবে। সাইকোলজি আমাকে খুব স্ট্রং হতে হবে। এটা তারপরে যে 12টা AM সেটাও এক্সপ্লেন করছি। আমার আগে খাতায় এক্সপ্লেন করার আগে খাতায় কিছু পয়েন্ট মার্ক করে রাখতে হবে, এবং সেই পয়েন্টগুলা যাতে খাতার দিকে তাকে বারে বারে আমার চার্ট দিকে এক্সপ্লেন করা না লাগে, সেজন্য খাতেও টুকে রাখতে হবে, এবং চার্টও 1 2 3 অনুযায়ী খাতেও 1 2 3 অনুযায়ী পয়েন্ট অনুযায়ী সেগুলো আমার চার্টও সেভ করে রাখা লাগবে। তাহলে ওই পয়েন্টগুলো ওখান থেকে প্রাইস কেন মুভ করলো, কী ধরনের পিছলা কারণ ছিল, ওগুলো আমাকে বুঝতে এবং চার্টের সাথে সাথে আমাকে খোঁজ করে বের করতে সময় লাগবে না, ভালো মতো বোঝাতে আমি পারবো। আমাকে হবে মানসিকভাবে খুব স্ট্রং হতে হবে। মাস্টার পেশন আমাকে ছাত্র ফ্যামিলি থেকে যখন পিছিয়ে আসছি সেটার জন্য আমাকে খুব স্ট্রং হতে হবে, খুব স্ট্রং মেয়েদি তোকে পারতেই হবে। কি জাপানে আসতে 1 বছর হয়ে গেছে, এখন কোনো ধরনের কিছু পারস তা তুই দেখ তোর পিছলা মুভমেন্ট আসলে জীবনে কী করতে আসস, দেশের বাইরে আস, তোর মার দিকে থাকা, তোর বাবার দিকে থাকা, তোর ফ্যামিলির দিকে থাকা, তোর ট্রেডিং অবশ্যই কন্টিনিউ করতে হবে, বাট রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি খুব স্ট্রং করতে হবে, এসএল তোর নিতে হবে, তোর একটা টার্গেট থাকা লাগবে যে এখানে আমি 500 ইউজিটি রাখছি, 500 ইউজিটিকে আমার 1000 ইউজিটি করতে হবে, লস হলে এই 500 ইউজিটি আমার লস হবে, এবং এই 500 ইউজিটি লস করে কীভাবে রিকভারি করে রিয়েল লাইফের সাথে মেনটেন করে আমার আগাতে হবে, সেটাও আমার মুভমেন্ট রাখতে হবে। যদি আমি বড় এসএল না নিতে পারি, ছোটো এসএল রেখে, যেমন এখানে আমি এখন 10,000 ইউজিটি 100 ইউজিটি রাখছি, 100 ইউজিটি থেকে আমার 200 ইউজিটি এখন টার্গেট। কীভাবে আমার দুইটা ট্রেডে আমার 100 ইউজিটি থেকে 200 ইউজিটি আমার করতে হবে, সেই ধরনের মুভমেন্ট থাকলে নিতে হবে, এন্ট্রি নিতে হবে। দুইটা ট্রেডে আমার এসএল হিট হয়ে গেলে এখন আবার 100 ইউজিটি আমি কতদিন পরে কীভাবে যোগাইতে পারি, আবার
মানে এইভাবে কীভাবে যোগাইতে পারি, বাট রিয়েল লাইফের সাথে মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের সাথে শিফট রাইখা রিয়েল লাইফ সেফ রাইখে টাকা পয়সা ভালোভাবে ম্যানেজমেন্ট করা শিখতে হবে। পড়ালেখা এখন থেকে আমাকে ভালো করতে হবে। মাসটা আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি, আমি ভুল করছি এর আগেও 19 তারিখ আর 23 তারিখের 20 তারিখ আর 23 তারিখের এখনও জার্নাল আমি করি নাই। 25 তারিখের জার্নালে 26 তারিখ রাত্রে করতে আসি। আর জার্নাল অবশ্যই আমার চেষ্টা করতে হবে 30 থেকে 40 মিনিটের ভিতরে জার্নাল আমাকে শেষ করতে হবে। বাট এই জার্নালটা প্রায় 1 ঘন্টার আশেপাশে জার্নাল হয়ে গিয়েছে। অবশ্যই আমাকে ভালো কিছু করতে হবে। তুই তোর মার্চ এর দিকে টাকা, ঢাকা মেডিকেলের দিকে টাকা, তারপর হচ্ছে জুয়েল্লা তোরা তোর বাইরে ফিরে পানির মধ্যে ফেলাইছে। ভাইয়া কী ধরনের লাইফ লিড করে, সাদ্দাম কী ধরনের কষ্ট করে, ফ্যামিলির ভিতরে তুই একমাত্র ছাড়া আর কেউ নাই। Be a shield for market. You have 2 hours or 3 hours. Be a shield for market. Okay.